প্রতিনিয়তই ঘটছে আমাদের দেশে। এরকম একটা বিচারিতহীন কার্যক্রম, বিচারহীন পরিবেশে আমরা আসলে কেউ নিরাপদ না। তো আমাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই যে নারীদেরকে এরকম স্লাট শেমিং শিকার হতে হচ্ছে, নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। এবং এই বাংলাদেশের মাটিতে শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে, এটাই আমাদের আজকের দাবি। এখানে আমাদের দেশে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে বিএনপির এক নেতা হিজাব নিকাব নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অসম্মানজনক মন্তব্য করেছেন। হিজাব নিকাব মুসলিম আত্মপরিচয়ের, মুসলিম নারীর আত্মপরিচয়ের অংশ, অস্তিত্বের অংশ। এই পরিচয়কে প্রকাশ্যে সে যখন এই ধরনের মন্তব্য করে তখন তাকে মুসলিম ভাবতে আমাদের সন্দেহ হয়। যদিও তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু এই ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিনিয়ত বাংলাদেশের মতন মুসলিম দেশে আমরা এই ধরনের ঘটনা দেখছি এবং এটা হচ্ছে বিচারহীনতার কারণে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এবং বিচারহীনতার একটি জলজ্যান্ত উদাহরণ আমরা এখন লক্ষ্য করছি। শহীদ শরীফ ওসমান বিন হাদী, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো নায়ক, জুলাই বিপ্লবের নায়ক, তাকে হত্যা করা হয়েছে। তাকে গুলিবিদ্ধ করার আজকে 32তম দিন এবং তিনি শহীদ হওয়ার 25তম দিন। তাকে হত্যাকারীদের স্পষ্ট প্রমাণ এবং অপরাধী শনাক্ত হওয়ার পরও আমরা এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। অগ্রগতি একদম শূন্য বললেই চলে। এই বিচারহীনতার এই ইন্টারিমকে আমাদের জবাব দিতে হবে যে এখনো পর্যন্ত কেন কোনো অপরাধীকে গ্রেফতার করা হয়নি। ইন্টারিম আমাদের আশ্বাস দিচ্ছে অমুক সময়ের মধ্যে বিচার হবে, তমুক সময়ের মধ্যে বিচার হবে, কিন্তু সেই অমুক সময় আর তমুক সময় এখনো শেষ হচ্ছে না। জুলাইয়ের রক্তের উপর দাঁড়ানো ইন্টারিমের কাছে আমাদের আশা ছিল তারা অন্তত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, কিন্তু তা আজকে তারা করতে ব্যর্থ হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত জুলাই বিপ্লবের নায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদীর বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নীরব থাকবো না। আমাদের প্রতিবাদ জারি থাকবে, আমাদের কণ্ঠ জারি রাখবো।